হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, যা হচ্ছে ক্যাবি 20 mg ট্যাবলেট। আমরা জানবো ক্যাবি 20 mg ট্যাবলেটটি কি, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্টটি কি, এবং এর মেকানিজম অফ অ্যাকশন কিভাবে সেটি কাজ করে থাকে। এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। সর্বপ্রথমে আমরা জানবো ক্যাবি 20 mg ট্যাবলেট এটি কি। এটি এটি একটি গ্যাস্ট্রিক মেডিসিন। তারপরে আমরা জানবো এর মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে। এর মধ্যে কম্পোজিশন রয়েছে সেটি হচ্ছে ভনাপ্রাজন। এই ভনাপ্রাজন, এই কম্পোজিশনটি নিয়ে গঠিত হয়েছে ক্যাবি 20 mg ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো যে এর মেন বেনিফিট কি। কখন কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা অ্যাডভাইস দিয়ে থাকে। এর বেনিফিট হচ্ছে ওই সমস্ত ডিজিজের ক্ষেত্রে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে, যেমন স্টোমাক আলসার। ইয়ার দ্বিতীয় নম্বর হচ্ছে ইআরডি, এই দুটি ডিজিজের ক্ষেত্রে। আসুন এবার আমরা জানবো যে স্টোমাক আলসারটি কি। স্টোমাক আলসার তাকে বোঝানো হয়েছে যেমন পেটের একটি ঘা ক্ষত বা ঘাকে আলসার বলে। তাই আসুন এবার আমরা জানবো যে অনেক সময় আলসারের কারণে পেটের মধ্যে ব্যথা হয়। তো ব্যথাটা কেন হয়? যখন সংবেদনশীল রসকে ত্বকের সঙ্গে যখন যোগাযোগ করতে দেয়, তখনই তার ব্যথা অনুভব হয়। এবার আমরা জানবো যে জিইআরডি, জি প্লাস গ্যাস, ই প্লাস ইসোফেগাস, আর প্লাস রিফ্লেক্স, ডি প্লাস ডিজিজ, ইসোফেগাস রিফ্লেক্স ডিজিজ। মুখ এবং খাদ্যনালীর সংযোগকে বলা হয় ইসোফেগাস। পাকস্থলী থেকে যখন খাবার ইসোফেগাসে রিটার্ন আসে, তখন তাকে বলা হয় গ্যাস্ট্রিও ইসোফেগাস। আর রিফ্লাক্স ডিজিজ, যেমন মুখ দিয়ে টক নোনতা ডিকার ওঠে, তখন তাকে রিফ্লাক্স ডিজিজ বলা হয়। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের কাজ কিভাবে করে, মেকানিজম অফ অ্যাকশন। যখন এই মেডিসিন শরীরের মধ্যে যায়, তখন কি করে দেয়, পোর্টোনাম পাম্পকে সে ব্লক করে দেয়। তারপরে সেখান থেকে গ্যাস আর তৈরি হতে পায় না। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি। এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে, কিন্তু অ্যাডাল্টের জন্য নর্মাল ডোজ হচ্ছে এসি, অর্থাৎ খাওয়ার আগে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের সাইড ইফেক্ট অর্থাৎ পার্শ্ববর্তী ক্রিয়া কি হতে পারে। এই মেডিসিনের পার্শ্ববর্তী ক্রিয়া হচ্ছে যেমন নোজিয়া, বমি বমি লাগতে পারে, কিংবা ডায়রিয়া, পাতলা পায়খানা হতে পারে, কিংবা হাই ব্লাড প্রেশার হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার।